আমার মোবাইল ঝ্যাঁটা আর আমি চলে আসছি পেছন থেকে শুরু করব না, মানে ঘর পরিষ্কার করা। আজকে ভূত চতুর্দশী ভাই, কোনো রিস্ক নেওয়া যাবে না। আজকের দিনে ভূত যেখানে সেখানে ঘুষে যেতে পারে। কেন কোন মিটিংয়ে গিয়ে কোন ভূত কোথায় ফেসে যাবে, তারপরে আরেক জ্বালা কোথাও জায়গা না পায় আমার বাড়িতে এসে ঢুকবে, পরে আমার সাথে অত্যাচার করবে, এইসব আমি মাইনে নিব না। যার জন্য আমি আজকে চারোদিক ঝকঝকা টকটকা করে রাখবো, যেন কোনো ভূতের কোনো চান্সই না থাকে আমার বাড়িতে ঢোকার। এই ভয়টাই আমি পাই, আমি জানি না, মানে এই ভয়টা আমার মনে কাজ করে, যার জন্য আমি পুরা আজকের দিনটা পরিষ্কার করি। হ্যাঁ, আগে মাঝে মধ্যেও করতাম, কিন্তু সোনাই হওয়ার পরে সেই সবের মধ্যে আর চান্স নাই। সেই সব আমার শাশুড়ি মার ডিপার্টমেন্টে চলে গেছে। আমার ডিপার্টমেন্টে এই সবের জন্য শুধু একটা দিনই, সেটা হলো কালী পূজার আগের দিন। আমি জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখতে পারবা, হয়তো কালী পুজোর দিন বা তারপরেও হতে পারে, কারণ এই ভিডিও করে কখন এডিটিং করব, কখন কি করব আমি জানি না। আমার হাতে যদি সময় থাকে অবশ্যই এডিটিং করে আজকে পোস্ট করবো, নাহলে পরে তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটা। যাই হোক, এগুলো জ্বালাতে মানে ভাবতেছি যে আমার বেলা কয়টা বাজবে। আমি যে পরিষ্কার করতে বসেছি আজকে, আমার যে কোথায় সন্ধ্যা হবে কোথায় রাত হবে আমি কিছুই জানি না। সেই ভাবতে আমার ছেলে চলে এসেছে যে আমার মা এত কাজ করতেছে, একটু খাওয়া টাওয়া দিয়ে আসি, তো ক্যাডবেরি নিয়ে আসে খাওয়ায়। তা আমি বললাম ওকে চলে যা, যেহেতু আগুন ফাগুন জ্বলছে, ভয়ও লাগে, দিনকাল খুব একটা ভালো না। ওকে পাঠিয়ে দিয়ে আগুন ফাগুন নিভিয়ে একদম সেটাকে ফেলে দিয়ে আমি মুছতে গেছি নেতা নিয়ে। এটা নতুন কিছু ব্যাপার না, এটা আমি প্রায়ই করে থাকতাম, এখন দরকার হয় না তাই করি না। কিন্তু সর্বশেষে চলে গেছি ছাদে, যে সব যখন পরিষ্কার করেছি ছাদটা কেন অপরিষ্কার থাকবে। আর বিশ্বাস করবা না, ছাদে গিয়ে দেখি এত রোদ এত গরম, মানে আমার টাক তখনই ফাইটতে যেতেছে। জানি না আমি কি হবে এই ছাদের বেহালকে হাল করতে গিয়ে, তবুও তো আমাকে করতে হবে, উঠেছি যখন। কিন্তু এই রোদে যদি আমি আমার মোবাইলটাকে রাখি তাহলে সেইটা একদম ফাইটে যাবে, যার জন্য মোবাইলটা নামায় দেবো। তার আগে তোমাদের দেখাই দিচ্ছি, দেখো এই পরিস্থিতিটাকে আমাকে ঠিক করতে হবে। জানি না আমি যদি ঠিক থাকি এইটা করতে করতে, তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা। যাই হোক, তোমাদেরকে তো বলেছিলাম যদি ঠিক থাকি তাহলে অবশ্যই দেখা হবে। তো আমি চলে আসছি, কারণ আমি ঠিক আছি আর একদম রেডি হয়ে আসছি, কারণ সোনায়ের আজকে পড়া আছে। চারোদিকে মোমবাতি জ্বালিয়েছি। আর একটা কথা কি জানো, আমাদের মধ্যে না ওই 14 শাঁখ 14 বাতি এইসব নাই, আমি দেখি নাই কোনোদিন ছোটো থেকে। আমাদের মধ্যে কালী পুজোর দিন পূর্বপুরুষদের বাতি দেওয়া হয় অমাবস্যা লাগার পর ঠিক সন্ধ্যাবেলা। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তোমার এমন হয় যে কালী পুজো যেদিন সেদিন অমাবস্যা 10টা 11টায় লাগছে, তো অত রাতে তো আর কেউ বাতি দেয় না, সেটা তাহলে আমরা পরের দিন সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যা লাগার সময় বাতিটা আমরা পূর্বপুরুষদের নামে দিই। কার কী নিয়ম জানি না, আমার মধ্যে এই নিয়মটা আমি ছোটো থেকে দেখে আসছি, এইটাই আমি করি। আমার বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই যাই, এবং আমি এই টাইমটা বাড়ি ফিরে আসি শুধুমাত্র বাতি দেওয়ার জন্য। বাতিটা দিয়ে আবার যাই হোক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সময় হয়ে গেছে সোনাইকে নিয়ে পড়তে চলে যাওয়া। তো ওকে পড়তে দিয়ে চলে গিয়েছিলাম মায়ের একটা মন্দিরে। হ্যাঁ, ওখানেই আছে সামনে, তো সেই মন্দিরটায় লাইটিং জ্বালিয়েছে, সেটাকে দেখলাম, একটু প্রণাম করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসে এত হম্বি লাগছে যে মানে মোবাইল ধরার মতো সময় পাইনি। রান্না বান্না করে একবারে বসে গেছি এই যে মেহেন্দিটা নিয়ে। এই মেহেন্দিটা আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছিল সেই দুর্গাপূজায়। আজকেও যদি আমি এটা না পড়ি আর পড়াই হবে না। এত ভালোবাসা জিনিসটা আমার কাছে এনে দিচ্ছে, সেটা দামটা ইম্পর্টেন্ট না, কী জিনিস সেটাও ইম্পর্টেন্ট না, জিনিসটা যে এনে দিয়েছে এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তাই এটা আমি আজকে পরবো। জানি না এবার পূজা আমি বাড়িতে যাইতে পারবো কি না, পারি চাই না পারি, এই মেহেন্দিটা আমি আজকে পরবো এবং তোমাদেরকে দেখাবো। আর যদি আমি বাড়িতে যেতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি বাড়ি গিয়ে কি করি পুজোতে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, আবার দেখা হবে যদি ভিডিও কোনো করতে পারি অবশ্যই। আর সবাইকে শুভ দীপাবলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনের আনন্দে ভেসে বেড়াও, পুজো কাটাও।